আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ঘুরতে আসছি একটু সাগরপাড়ে। এখানে আমরা যেখানে কাজ করি সেটা নদীর পাড়টা খুব কাছে, একবারে কাছে। তো এখানে দেখা প্রায় সময় তার কাছে থাকলেও আসা হয় না, কাজের জন্য সময় পাওয়াটা খুব কম, তারপর আসা হয় না। মাঝে মাঝে প্রায় সময় আসি। ভালোই লাগে মাঝে মাঝে আসলে, দেখা যায় বাংলাদেশে যেমন দেখতে গেলে চট্টগ্রাম নয়তো অনেক দূরে দূরে যেতে হয়, কক্সবাজার। তো এইগুলো আমার প্রবাসীদের জন্য খুব সহজ হয়ে যায়, মাঝে মাঝে খুব কাছেই পাই। আসলে মন মানুষের দেখা যায় খুব ভালো হয় মাঝে মাঝে আসলে। তো একটু গুরুত্বপূর্ণ কথা বলি এর পাশাপাশি শোনেন। ইদানিং কম্বোডিয়াতে প্রচুর পরিমাণ লোক আসতেছেন। তো দেখেন প্রায় জায়গাতে কিন্তু যেখানে অন্য এজেন্সির মাধ্যমে বা যার মাধ্যমে সবাই প্রায় লোক আসতেছেন, প্রায় লোকে ফোন দিতেছে যে ভাই আয়সা তো বিপদ হয়ে গেছি, পড়ে গেলাম, খারাপ অবস্থা হয়ে গেল। তো আমি এগুলো কিছু কিছু লোক, এই প্রায় লোকগুলো কিন্তু বাংলাদেশ থেকে আমার সাথে দেখা যায় কথা বলছে, অনেক কথা বললে যে ভাই কী অবস্থা কেমন। তো আমি বলছি অনেক কথাই যে ভাই প্রায় জায়গায় কিন্তু ভালো অবস্থা না, খারাপ অবস্থা। তারপরে ওনারা তথ্য নিয়ে দেখা করে যে না যাই, ওনার জায়গাটা ভালো হইলে প্রায় জায়গাগুলো তো মনে হয় ভালোই আছে। তো এগুলো চিন্তা করে দেখা যায় রওনা দিয়ে দেয়। এখন আইসা প্রায় জায়গাতে অনেক লোকে ফোন দিতেছে, প্রায় লোকে এমন প্রায় কমসে কম 200-250 লোক এরকম হবে, এরকম ফোন আমার প্রতিদিনই ফোন দেখা যায় 30টা-40টা করে কমসে কম সর্বনিম্ন ফোন আসে। তো খুব ব্যস্তই থাকি মাঝে মাঝে। তো আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করি, সবার কমেন্টে বা ইয়েতে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো যে বিষয়গুলো হচ্ছে, আপনারা প্রায় জায়গাতে যে লোকগুলো আসতেছেন আর এই যে বিপদে পড়তেছেন পয়রা এখন ফোন দিতেছেন, তো আমি আপনাদেরকে আগে সতর্ক করছিও যে ভাই আপনারা বুঝে শুনে আসেন। এই যে আয়সা বিপদে পড়ে এখন কি করার আছে, এই যে বিপদে পড়ছেন, কষ্ট তো আর একদিনের না। আমি বারবার বলতেছি ভাই আপনারা বুঝে শুনে আসেন। একটা দিনের দিন না যে আপনারা আয়সা ওই যে উল্টাপাল্টা করে আসলেন, না উল্টাপাল্টা করে যে ঠিক হয়ে যাবে, বিষয়টা এরকম হইতেছে না। তো সবার ক্ষেত্রে বেশিরভাগ যে সমস্যাটা বলতেছে, তারা বলতেছে যে ভাই কাম হয়ে যাচ্ছে না। মানে যে এজেন্সি নিয়ে আসছে তারা বলতে আছে যে কাজ দেওয়ার কথা ছিল সেই কাজ দিতে পারতেছে না। আর কইছে কাজ তারপরে গেছে কাজে, বলতেছে কাজ প্রতিদিন হইতেছে না। তো সবাই যে বলতেছে না কাজ কেমন হইতেছে না, প্রায় জায়গায় এসে সমস্যা পড়ে গেছেন প্রায় লোকই। তো এটা তো হবে, আমি তো আগে আপনাদের বলতেছি যে ভাই আপনারা মন চাইছেই আর ওই যে চেনা না জানা না ধুমচে করে ঢুকতেছেন, ধুমচে করে আসতেছেন, আইসা প্রায় জায়গাতেই লোক হয়তো কিছু কিছু জায়গায় হয়তো টুকটাক করে ভালো হইতে ওইগুলো লোক হয়তো ফোন দেন, কিন্তু বেশি আপনারা 100 থেকে ধরেন 90% লোকে ফোন দিতেছে, যেগুলো বাংলাদেশ থেকে ফোন দিছিল ওরা আবার এখানে এসে ফোন দিতেছে। তো ভাই আপনারা শুধু মানে এই যে এক হলেও আমিও তো ব্যস্ত থাকি, আপনারা শুধু অনেক কথায় আবিজাবি কথা বললা, তারপর ওই যে আইসা বিপদে পড়ে আবার ফোন দিতেছেন। এখন আমি কি করব, আমার কি করার আছে? কতজন লোককে আনা যায়? এখন আমার যে মনে করেন ইয়েগুলো আমি যেগুলো আনি সেগুলোর আইনা ফিটিং করে ওটা দিতে একটা অন্য হিসাব হয়। এখন আপনারা প্রায় লোকে আইসা আবার বলেন যে ভাই এখন আমার আপনার কাছে নেওয়া যাবে, প্রায় লোকে এই কথাগুলো বলেন। তারপরে যতটুকু সাপোর্ট পারছি ইনশাল্লাহ, যারা পারছি অনেক লোকগুলোর মোটামুটি অন্য যাত্রে বা যেখানে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এটা কেউ মনে করে আইসেন না যে একজন তো আছে বা ওনার নাম্বার আছে আমি যাই, সমস্যা হলে এটা কোনো সময় সম্ভব নয়। বেশিরভাগই দেখা যায় অনিশ্চয়তা থাকবে, কারণ হয় না, সম্ভব হয় না। কারণ আমি যে আমার আন্ডার যারা আসবে আমি তাদেরকে কাজ দিতে দেখা যায় সমস্যা হবে না, বসকে বললে করতে পারবো, আগে থেকে প্ল্যান করা থাকে। কিন্তু যারা দেখা যায় আইসা ওই যে বিপদে বইরা কল দেন, তাদেরকে আনাটা আমার জন্য খুব কষ্ট হয়ে যায়, বা আনা যায় না না আনাটাই সবচেয়ে হয় আর কি, আনতেই পারি না, বেশিরভাগ লোকে আনতে পারি না। তো এই আর কি ভাই, এখন আপনারা এই ভুলগুলো করেন না। সবাই বারবার রিকোয়েস্ট করতেছি যে এক জায়গার ভালো দেখে আপনারা বারবার অন্য জায়গায় আইসা সবাই আপনি বিপদে বেরা করেন না। যেহেতু আমি একটা প্রবাসী, সেক্ষেত্রে আমি ভালোই চাইতেছি, আপনার ভালোর জন্য সবার জন্য বলতেছি। তো এই আর কি আমার এত কথা বলার, এই কিছু কথা দিয়ে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারতেছেন। যাই হোক, ভালো থাকবেন সব, আল্লাহ হাফেজ।